আচ্ছা, এরকম হয়েছে কি না একবার খেয়াল করে দেখো তো। আম, কোনো একটা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এসছে বা টেক্সট মেসেজ এসছে, ঠিক আছে? সেটা যখন তুমি পড়ছো, তুমি একটা পার্টিকুলার টোনে পড়ছো। কেন? যে লিখেছে মানে সে তো লিখে পাঠিয়েছে, তাহলে আমি যখন পড়ছি আমি একটা টোনে পড়ছি কেন? টোন মানে হচ্ছে যে, ধরো কেউ লিখে পাঠালো, কেমন আছো, দুটো শব্দ, ভীষণ সিম্পল। কিন্তু সেই কেমন আছোটা আমরা যখন আমার ফোনে পড়লাম, আমি কিন্তু একটা টোনে পড়লাম, কেমন আছো বা কেমন আছো। বিভিন্ন টোন, রাইট? আমরা মানে এটা আমরা হয়তো কোনোদিন খেয়াল করি না, বাট এটা একবার একটু খেয়াল করে দেখলে বেশ মজা পাবে। এটা এই জন্যে কারণ যে মানুষটা সেই কেমন আছো কথাটা লিখেছে, সে তার নিজের একটা টোন কিন্তু ইউজ করেই লিখেছে। আয়তো সে খুব গম্ভীরভাবে এক কথাটা লিখেছে, বা সে খুব ভালোবেসে কথাটা লিখেছে, কিন্তু তার পেছনে কোনো না কোনো একটা টোন আছে। আর সেই টোনটাই আমরা যখন মেসেজটা পাই, সেটা আমরা পড়ে মানে সেই টোনে আমরা পড়ি। এটাই হচ্ছে ইনভিজিবল কানেকশন বিটুইন হিউম্যানস। প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা ইনটিউশন, ইনস্টিংক্ট, একটা জানতে পেরে যাওয়ার একটা যে জায়গাটা, যেটা কিনা অদৃশ্য, যেটা কিনা সামনে দেখা যায় না, এটা হচ্ছে সেটাই। এবার এই এই টোনটার সাথে সেলফ টক, নিজের সাথে কথা বলার কি সম্পর্ক? একটা বিশাল বড় সম্পর্ক। সেটা হচ্ছে, আচ্ছা এর আগে বলে নিই আরেকটা কথা, যে আমরা মানুষরা, আমরা শব্দ ব্যবহার করা বা ভাষাতে, শব্দ ব্যবহার করে ভাষাতে পরিণত হয়েছি কিন্তু অনেক দেরিতে। আমরা কিন্তু একটা বিশাল বড় সময় শুধু আওয়াজ, একটা আর টোন আমাদের, সেটাতেই কিন্তু আমরা মানে আগে, যেটা একদম আদিম মানুষ আমি বলবো, আমরা সেইভাবেই কিন্তু কমিউনিকেট করতাম। ইনফ্যাক্ট এখনও শিশুরা, বাচ্চারা জন্মেই তো কথা বলতে পারে না, বা জন্মেই বড় হতে হতেই তো শব্দ বুঝে যেতে পারে না, কিন্তু তারা ওই টোনটা বুঝতে পারে। মা কিভাবে কথা বলছে, বাবা কিভাবে কথা বলছে, আশেপাশে মানুষরা কিভাবে কথা বলছে, ওরা যেই টোনটা বোঝে, ওই টোনটা থেকেই ওরা কিন্তু রিয়্যাক্ট করে বা রেসপন্ড করে। তাই মানুষ মানে আমরা কিন্তু কথার আগে, শব্দ বোঝার আগে আমাদের মনের যে ইচ্ছেটা, যে টোনটা, যে ইন্টেনশনটা আমরা বলি, সেটা আমরা বুঝে যাই। সেই জন্য এবার এখানটাই হচ্ছে সেলফ টক যখন আমরা করছি, নিজের সাথে যখন কথা বলছি, এই নিজেকে বোঝার জন্যে বা এই সেলফ লাভের যে জার্নিটা সেখানে চলার জন্যে, তখন এই টোনটাকে ধরাটা খুব দরকার, অবজার্ভ করাটা খুব দরকার। কারণ সাধারণত আমাদের মনের মধ্যে যে আওয়াজটা, যার সাথে আমরা কথা বলি, সেই আওয়াজটা কিন্তু আমাদের, মানে আমি বলবো ম্যাক্সিমাম টাইম ইজ নট ভেরি সফট, খুব নরম না। কেন? কারণ আসলে এই যে এই আওয়াজটা আমাদের মাথায় গ্রো করেছে, এই যে ভয়েসটা আমাদের মাথায় আছে, যার সাথে মানে যেটা আমি ভাবি যেটা আমার মনের আওয়াজ, সেই আওয়াজটা কিন্তু ওটাও গ্রো করেছে আমাদের ছোটবেলায় যা যা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার উপরে আমাদের ওই মনের আওয়াজটা সেইভাবেই গ্রো করেছে। আর ছোটবেলায় অন্তত আমার ছোটবেলায় আমি জানি, আমি আমার মায়ের ছোটবেলায় যখন জিজ্ঞেস করেছি সেটাও আমি জানি, যে আমাদের ছোটবেলায় বড় হয়ে ওঠাটা কিন্তু মানে ওই একটা বাচ্চা যদি রেগে যাচ্ছে সেটাকে ডিল করা, বা একটা বাচ্চা যদি খুব ট্যান্ট্রাম থ্রো করছে, মানে খুব মানে বিরক্ত করে না বাচ্চারা অনেক সময়, খুব জেদ যখন করে, বা খুব ওই সময়টা আমাদের মা বাবারা কিন্তু আমাদেরকে ঠিক যেরকমভাবে হ্যান্ডেল করা উচিত সিচুয়েশনটা, সেরকমভাবে করতো না। আর
সেই যে যেই টোনটা আমার মা বাবা বা আমার আশেপাশে যারা বড়রা আমার উপরে যেটা ইউজ করেছে আমাকে, আমি আমি যখন একটা বাচ্চা যখন প্রচণ্ড রেগে আছে, যখন বা সেই বাচ্চাটা ভীষণ বিরক্ত হয়ে আছে, ওই সময়টা আমার আশেপাশে যারা আছে তারা যেভাবে আমার সাথে কথা বলেছে, আমার যে মনের আওয়াজটা যেটা আমি বড় হয়ে আমার নিজের সাথে কথা বলি, is completely connected to my childhood. ছোটবেলায় যেই আওয়াজে আমার সাথে আমার সমস্যা বা আমার বাচ্চাবেলার যে প্রবলেমগুলোকে যেরমভাবে যেই টোনে আমার মা বাবা ঠাকুমা দিদা কাকা পিসি মাসি ডিল করেছে, সেই টোনটা কিন্তু সাবকনশিয়াসে ওটাই আমাদের প্রোগ্রাম হয়ে গেছে। তাই বড় হয়েও যখন আমরা এই যে নিজের সাথে কথা বলি, কোনো সিচুয়েশনস ডিল করি, বা আমরা যখন রেগে যাই বিরক্ত হই, ভেতরে যে আওয়াজটা ওটা যদি আমরা একটু অবজার্ভ করে দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে সেটা ঠিক ওই রকম একটা 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 ভীষণ একটা খিচিয়ে একটা টোন, যে সেই টোনে আমি যখন নিজের সাথে কথা বলা শুরু করলাম, তখন এই জিনিসটা আমি সাংঘাতিকভাবে বুঝতে পারলাম। কারণ এমনিতে তো যেহেতু আমি নিজের সাথে কথা বলতাম না, যখন শুরু করলাম তখন দেখছি যে আরে আমি তো আমার সাথে ভেতরে মনে মনে ভীষণ খারাপভাবে কথা বলছি। অ্যান্ড দ্যাট ওয়াজ লাইক, ওটাতে আরও আমি যে জার্নিটা আছে, এই যে নিজেকে চেনার বা নিজেকে জানার বা নিজেকে ভালোবাসার জার্নি, আমি তো আরও দূরে সরে যাচ্ছি নিজে থেকে। কেন? তখন বুঝতে পারলাম যে আমার মধ্যে যে ছোট্ট এশিয়াটা, আসলে তার আওয়াজই হচ্ছে ভেতরের মনের একটা আওয়াজ। হ্যাঁ, এবার আমি তার থেকে আরও দূরে সরে যাচ্ছি যদি আমি তার সাথে মনে মনে ওরকমভাবে একটা কথা বলছি। কারণ ওরকমভাবে আমি কথা বলতে চাই না। আমি তো চাই না যে আমার ভেতরে যে আওয়াজটা, সে আমার সাথে ওরকমভাবে কথা বলুক। আমি চাই আমার সাথে আওয়াজটা একটু নরমভাবে কথা বলুক, মিষ্টি করে, আদর করে, বুঝিয়ে কথা বলুক। মানে আজকে বড় হয়ে আমি আমার যেটা ইচ্ছে, মানে যে আমার খুব ইচ্ছে যে আমার বাচ্চা হলে আমি তার সাথে কিভাবে কথা বলবো, ঠিক সেইভাবেই নিজের যে ভেতরে যে মনটা ছোট্ট, তার সাথে যে আমরা এখন কথা বলছি, আমি ঠিক সেইভাবেই কথাটা বললে কিন্তু মানে আই থিঙ্ক এই পুরো একটা যে আমরা মেন্টাল কেয়সের মধ্যে আছি, সবসময় খুব রেগে যাই, এই পৃথিবীটায় যা যা হচ্ছে, ঘটনা হচ্ছে, সেখান থেকে যে আমরা এত বিরক্ত হয়ে যাই, সেখান থেকে অনেকটা নিজেকে বার করে আনতে পারবো। আর আমি যখন নিজে সেই জায়গাটা থেকে, একটা নেগেটিভ, একটা ডেন্স, একটা ভারী জায়গা থেকে নিজেকে বার করে আনতে পারবো, তখন আস্তে আস্তে আমার আশেপাশে সব কিছুই কিন্তু হালকা হতে থাকবে। আর এটা আমার একদম লাইভ এক্সপিরিয়েন্স, বিকজ আমি যখন এরকমভাবে নিজের সাথে কথা বলতে শিখেছি, তারপরে আমি আমার মাকে জিজ্ঞেস করেছি, মা তুমি তোমার সাথে কিভাবে কথা বলো? তখন জানতে পেরেছি মায়েরও ভেতরে যে আওয়াজ, সে মানে ওরকমই একটা সেম ব্যাপার। কারণ মায়েরও ছোটোবেলাতে যখন বড় হচ্ছে, তখন আমার দিদা মানে ভীষণই একটা খিচিয়ে, একটা রাগ করে, এটা করবি না, ওটা করবি না, ওই টোনটাতেই মারা বড় হয়েছে। আমরাও অলমোস্ট সেই টোনটাতেই বড় হয়েছি। তো এটা একটা সাবকনশিয়াস প্রোগ্রামিং হয়ে দাঁড়িয়েছে, যেটা কিনা একমাত্র আমরা নিজের সাথে ভালোভাবে কথা বলে, আরাম করে কথা বলে, যেরকম আমরা চাই, আমি যেরকম চাই, আমি যেই ব্যবহারটা বাইরে সবার থেকে চাইছি, ঠিক সেরকমভাবে আমি আমার সাথে কথা বলবো। আর সেটাতেই আস্তে আস্তে যদি আমরা সবাই এরকমভাবে বলতে থাকি, তাহলে মানে আমার মনে হয় যেন বেশি সময় লাগবে না এই পৃথিবীটাকে চেঞ্জ করতে।